আসসালামু আলাইকুম। আমরা আজকে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জন্য যে ডিজিজটা হয় টিউবারকুলোসিস সেটা নিয়ে আলোচনা করার ট্রাই করব এবং এই আলোচনাটা আমি দুইটা ভাগে ভাগ করতে চাচ্ছি। ফার্স্ট হাফে হচ্ছে আমরা এইটার প্যাথোজেনেসিস, ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড কজেস অফ টিউবারকুলোসিস নিয়ে আলোচনা রাখার ট্রাই করবো। নেক্সট হাফে ইনশাল্লাহ ইনভেস্টিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করার ট্রাই করব। তো ফার্স্টলি আসি, টিউবারকুলোসিস হচ্ছে একটা ক্রনিক ডিজিজ। এটা মে অর মে নট বি কনফাইন্ড টু রেসপিরেটরি সিস্টেম, বাট ইউজুয়ালি এটা প্রাইমারিলি রেসপিরেটরি সিস্টেম ইনভলভ করে। অ্যান্ড এটার পজিটিভ এজেন্ট হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্সের যত অ্যাসিড ফাস্ট ব্যাসিলাইরা আছে। তো পজিটিভ এজেন্ট এখানে লেখা, মোস্ট কমন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, দেন হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম আফ্রিকানাম দিয়ে হতে পারে, আর হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম বোভিস, যেটা হচ্ছে কাউ মিল্কে ইউজুয়ালি পাওয়া যায়, আনপাস্টারাইজড কাউ মিল্ক, সেখান থেকে আর কি হয়। এবং এম বোভিস নিয়ে একটা ইন্টারেস্টিং ইনফো হচ্ছে এটা হচ্ছে ওয়াইডলি পাইরাজোনামাইড রেজিস্ট্যান্ট। আচ্ছা, এবার হচ্ছে আমরা প্যাথোজেনেসিস। ফার্স্টলি হচ্ছে এমটিবি, মানে যে প্যাথোজেনটাই হোক আর কি, সে হচ্ছে ইউজুয়ালি যেটা কমনলি ইনহেলেশনাল রুটে আর কি এন্টার করে। তো তারা হচ্ছে অ্যারোসোলাইজড ড্রপলেট নিউক্লিয়াই হিসেবে ইনহেলড হয়। দেন হচ্ছে তারা আমাদের যে লাংসের অ্যালভিওলাইতে লজড হয়। তারপরে হচ্ছে আমি যদি ইন শর্ট বলি, ফার্স্টলি গন কমপ্লেক্স ফর্ম হয়, এটা হচ্ছে স্টেপ 1 আমরা বলতে পারি। তো গন কমপ্লেক্স ফর্মেশনের ক্ষেত্রে হচ্ছে এইখানে যে একটা এমটিবির ব্যাসিলাসটা আসলো, ও তো একটা ফরেন বডি, ওকে মারার জন্য ফার্স্টে ম্যাক্রোফেজ আসবে। ম্যাক্রোফেজ এসে ওকে মারতে পারবে না। দেন হচ্ছে ম্যাক্রোফেজরা অ্যাক্টিভেটেড হয়ে হচ্ছে ওরা এপিথেলিয়েড সেল ফর্ম করবে। এপিথেলিয়েড সেল হচ্ছে সেলস, মানে ম্যাক্রোফেজেস উইচ টেক আপ এ লট অফ সাইটোপ্লাজম। এই জন্য এটা এপিথেলিয়াল সেলের মতো অনেকটা হয়ে যায়, এই জন্য এপিথেলিয়েড, মানে দেখতে এপিথেলিয়ামের মতো। এবং হচ্ছে ল্যাংহ্যান্স জায়ান্ট সেল ফর্ম করে। ল্যাংহ্যান্স জায়ান্ট সেল হচ্ছে কয়েকটা ম্যাক্রোফেজ মিলে একটা মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফর্ম করে, সেটাই আর কি। এবং হচ্ছে এই অ্যাক্টিভেশনের একটা পর্যায়ে তারা সাইটোকাইন রিলিজ করে, যে সাইটোকাইনের মধ্যে লিম্ফোকাইনিন থাকে। এই লিম্ফোকাইনিন কেমোকাইন হিসেবে কাজ করে, লিম্ফোসাইটদের ডেকে নিয়ে আসে। তো আলটিমেটলি এরকম একটা জিনিস ফর্ম হয়। সেন্ট্রালি হচ্ছে এই টিউবারকুলার ব্যাসিলাই সম্বলিত কয়েকটা ম্যাক্রোফেজ থাকে, তার আশেপাশে থাকে হচ্ছে এরকম অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, এপিথেলিয়েড সেলস অ্যান্ড ল্যাংহ্যান্স সেলস। দেন তাকে কভার করে থাকে হচ্ছে আরেকটা লেয়ার অফ লিম্ফোসাইটস, এরকম করে লেয়ারে সাজানো থাকে। এবং এই জিনিসটা হচ্ছে একটা গ্র্যানুলোমা, টিউবারকুলার গ্র্যানুলোমা। সেন্ট্রালে অনেক সময় দেখা যায় যে ক্যাশিয়াস নেক্রোসিস থাকে, যেটা হচ্ছে একটা চিজ লাইক নেক্রোসিস। আচ্ছা, তো পুরো জিনিসটাকে গনস ফোকাস বলে, যেটা হচ্ছে প্রাইমারি টিউবারকুলার লেশন আমরা বলতে পারি, টিবি লেশন। আচ্ছা, এবং এর সাথে হচ্ছে যখন রিজিওনাল লিম্ফ নোড ইনভলভড হয় এবং ক্যালসিফিকেশন দেখা যায়, তখন হচ্ছে সেটাকে আমরা র্যাঙ্কিস কমপ্লেক্স বলি। এখানে এটা আগে বলে ফেলছি, বেসিক্যালি এই কথাটা লাস্টে যাবে। তো রিজিওনাল লিম্ফ নোড ইনভলভ হওয়ার পর হচ্ছে সেখানে হচ্ছে রিপেয়ারেটিভ প্রসেস গুলি এই পুরো জিনিসটাকে একটা ফাইব্রাস ক্যাপসুল দিয়ে করে ফেলে। যে এখানে যদি ধরি একটা ফাইব্রাস ক্যাপসুল হচ্ছে ইনক্লোজ করে ফেলছে এটাকে। দেন হচ্ছে এখানে কোনো কারণে ক্যালসিয়াম ডিপোজিট হয়েছে ভিতরে, তো এখানে একটা হার্ড জিনিস ফর্ম হয়ে গেছে, একটা ক্যালসিফিকেশন হয়ে গেছে। তখন এটাকে হচ্ছে আমরা র্যাঙ্কিস কমপ্লেক্স বলি, র্যাঙ্কিস কমপ্লেক্স। তো এই মোটামুটি আমাদের প্যাথোজেনেসিস অফ টিউবারকুলোসিস। নেক্সট আমরা আসি, হোয়াট ইজ দ্য ফেট অফ এ প্রাইমারি টিউবারকুলোসিস। এখানে যদি আমরা প্রাইমারি টিউবারকুলোসিসের সাইট মনে করি, এটা হতে পারে একটা সাইট থেকে আরেকটা সাইটে উইদিন দ্য সেম লাং ইনভলভ করতেছে। সো ডাইরেক্ট এক্সটেনশন, এটাকে প্রোগ্রেসিভ পালমোনারি টিবি বলে। নাম্বার 1 ফেট। নাম্বার 2 হচ্ছে এখানে হচ্ছে যে পেরিট্র্যাকিয়াল এবং হাইলার যে প্যারাট্র্যাকিয়াল অ্যান্ড হাইলার লিম্ফ নোড আছে, তাদের মাধ্যমে স্প্রেড হতে পারে। এটা খুব কমন, স্প্রেড টু প্যারাট্র্যাকিয়াল অর হাইলার লিম্ফ নোডস, এবং এটা স্পন্টেনিয়াসলি হিল করতে পারে। এরপরে হচ্ছে যেহেতু খুবই ক্লোজ কন্ট্যাক্ট উইথ হার্টে থাকে আমাদের লাংসগুলি, সো এইটা হচ্ছে হার্ট দিয়ে স্প্রেড করতে পারে, অর্থাৎ ব্লাড বর্ন একটা মেটাস্টেসিস তারা করতে পারে। ফাইনালি হচ্ছে স্প্রেড টু প্লুরাম। একটা কথা বলতে ভুলে গেছি, এটা খুবই ভাইটাল, যে গনস কমপ্লেক্স গনস কমপ্লেক্স হচ্ছে অলওয়েজ সাবপ্লুরাল থাকে, অলমোস্ট অলওয়েজ, একদম এক্সক্লুসিভলি সাবপ্লুরাল পজিশনে থাকে। সো এটা হচ্ছে প্লুরা দিয়ে স্প্রেড করতে পারে। তো স্প্রেড টু প্লুরা, এবং সেখান থেকে প্লুরাল ইফিউশন হতে পারে অ্যান্ড আদার প্রবলেমস রাইজ করতে পারে, অবস্ট্রাকটিভ ইমফাইসেমা ফর্ম হতে পারে এখান থেকে অ্যান্ড আদার থিংস। আচ্ছা, এরপরে হচ্ছে কি কি রিস্ক ফ্যাক্টর আছে টিউবারকুলোসিসের ক্ষেত্রে। রিস্ক ফ্যাক্টরসগুলিকে আমরা মেজর কয়েকটা ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ স্টেট, এটা ফিজিওলজিক্যাল অথবা প্যাথোলজিক্যাল, যেটা হতো ইমিউনো সাপ্রেস স্টেট, নাম্বার 1 বললাম। নাম্বার 2 হচ্ছে ড্যামেজ টু লাং প্যারেনকাইমা অথবা রেসপিরেটরি ট্র্যাক্ট এখানে লিখে দিলাম। আর নাম্বার 3 হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট
মানে হচ্ছে এই ডিজিজটা স্প্রেড হতে হলে তো দুইটা মানুষের কাছাকাছি আসা লাগবে, যেহেতু রেসপিরেটরি ড্রপলেটস দিয়ে স্প্রেড হচ্ছে। সো তারা যদি অনেক দূরে দূরে থাকে তাহলে লাইকলিহুড অফ স্প্রেডিংটা কম হয়ে যাচ্ছে। বাট যদি কাছাকাছি থাকে, ওভারক্রাউডিং স্টেট যেগুলি আছে সেইখানে হচ্ছে ইজিলি স্প্রেড করতে পারে। সো আমরা আসি এখানে আবার দুইটা ভাগে ভাগ করছে, পেশেন্ট ফ্যাক্টরস অ্যান্ড আদার ডিজিজেস, মানে হচ্ছে ইমিউনো সাপ্রেশন যে কেসগুলো বা ড্যামেজ টু লাংস, এই দুইটা হচ্ছে এইটাকে ইনভলভ করতেছে মেনলি। পেশেন্ট ফ্যাক্টর মেনলি ক্লোজ কন্ট্যাক্টে আর কি বেশি রিলেটেড। তো নাম্বার ওয়ান হচ্ছে এক্সট্রিম এজ। ইয়াং এজে হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমটা ভালো ডেভেলপ থাকে না, এবং ওল্ড এজে হচ্ছে অলরেডি ডিজেনারেশন শুরু হয়ে যায়। সো সেই টাইমে আর কি ইমিউনোসাপ্রেস থাকে। নাম্বার টু হচ্ছে এন্ডেমিক এরিয়া থেকে ইমিগ্রেশন। এন্ডেমিক এরিয়ায় অনেক টিবি পেশেন্ট থাকতে পারে যাদের আর কি ক্লিনিক্যাল ফিচার্স ডেভেলপড হয়নি, বাট তারা হচ্ছে স্মিয়ার পজিটিভ বলা যায়, মানে তাদের স্পুটামের সঙ্গে স্প্রেড হচ্ছে। সো তাদের কন্ট্যাক্টে এসে অনেক সময় টিবি হয়ে যেতে পারে। সো এটা একটা রিস্ক ফ্যাক্টর। দেন হচ্ছে স্মিয়ার পজিটিভ টিবি পেশেন্টের ক্লোজ কন্ট্যাক্টে যারা থাকতেছে, বিশেষ করে একটা ফ্যামিলিতে যদি একজনের টিবি থাকে তো অন্য আরেকজনের অনেক হাই লাইকলিহুড টিবি ডেভেলপ করার। দেন হচ্ছে টেস্টে যদি কোনো এভিডেন্স পাওয়া যায়, এইটা বলা হয় যে ইভেন যদি কেউ স্মিয়ার নেগেটিভও হয় তাদের ক্ষেত্রে হচ্ছে চেস্ট এক্সরেতে এভিডেন্স পাওয়া গেলে তারা টিবি কেস ধরা হয়। ওভারক্রাউডিং এবং হোমলেস যারা, তাদের হচ্ছে বেশি ক্লোজ কন্ট্যাক্টে তারা থাকতেছে, সো তাদের টিবি হওয়ার চান্স বেশি। যাদের কোনো একটা প্রাইমারি ইনফেকশন হয়েছিল উইদিন 1 ইয়ার, তো তাদের হচ্ছে আবার রিইনফেকশন, এক্সোজেনাস হোক এন্ডোজেনাস হোক ডেভেলপমেন্টের চান্স আছে। যারা স্মোক করে তারা হচ্ছে ক্লোজ কন্ট্যাক্টে না, তারা ড্যামেজ টু লাং, প্যারেনকাইমা, ড্যামেজ টু রেসপিরেটরি ট্র্যাক্ট, এই থিওরিতে পড়ে যাইতেছে। সো সেখানে হচ্ছে টিবি ব্যাসিলাসের বাসা বাঁধতে সুবিধা হয়ে যায়। তারপরে হচ্ছে আমাদের ইমিউনো সাপ্রেশনের যে কেসগুলি, এটা হচ্ছে আদার ডিজিজের সঙ্গে রিলেটেড। বিশেষ করে ইমিউনো সাপ্রেশন ড্রাগ যদি কেউ ইউজ করে, যেরকম হচ্ছে টিএনএফ, স্টেরয়েডস, সাইটোটক্সিক এজেন্ট, বা যদি কারো এইচআইভি হয়, এইচআইভি হলে তো ইমিউনো সাপ্রেশন হয়ে যায়, কারণ টি সেলসগুলি ডিপ্লিটেড হয় অনেক। এটা খুব কমন একটা ফিচার এইচআইভির। তো তাদের হচ্ছে টিবি হওয়ার চান্স অনেক বেশি। হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি যদি থাকে, এটা একটা হাইলি সাজেস্টিভ রিস্ক ফ্যাক্টর, কারণ হচ্ছে হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি মানেই হচ্ছে বিশেষ করে লিউকেমিয়া, লিম্ফোমা এগুলি ইন্ডিকেট করে। এবং এইসব ক্ষেত্রে হচ্ছে ইমিউন সিস্টেমটা প্রপারলি কাজ করে না, কারণ ডাব্লিউবিসিদের টিউমার এটা একটা। সো তারাই অসুস্থ, তো তারা কীভাবে অন্য রোগশোক কমব্যাট করবে? সো এটা একটা প্রবলেম। ডায়াবেটিস, সিকেডি এগুলি হচ্ছে ইমিউনোসাপ্রেসড করে ফেলে পেশেন্টকে। সিলিকোসিস হলে লাং, প্যারেনকাইম এবং রেসপিরেটরি ট্র্যাক্টে ড্যামেজ হয়। ভিটামিন এ অ্যান্ড ডি ডেফিসিয়েন্সি। আমরা জানি যে ভিটামিন এ হচ্ছে রেসপিরেটরি এপিথেলিয়ামের মানে উত্তান ডেভেলপমেন্টটাকে মেনটেন করে। বাট ইন্টারেস্টিং হচ্ছে ভিটামিন ডিটা হচ্ছে ইমিউন সিস্টেমে কিছু ইন্টারেস্টিং কাজ করে। এরা হচ্ছে ইন কেস অফ টিবি স্পেসিফিক্যালি একটা কাজ করে, সেটা হচ্ছে ইমিউন সেলের যে থাকে ভিটামিন ডি রিসেপ্টর থাকে কিছু, সেখানে আর কি ওরা বাইন্ড করে ইনক্রিজড জেনারেশন অফ সাইটোকাইন ওরা ইনডিউস করতে পারে। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ভিটামিন ডিটা স্পেসিফিক্যালি ইন্ট্রাসেলুলার অর্গানিজম, বিশেষ করে ভাইরাস এবং টিবির মতো যারা আছে তাদের এগেনস্টে একটা স্পেশাল অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড জেনারেশনে হেল্প করে, যেটার নাম হচ্ছে ক্যাথেলিসিডিন। তো এই ক্যাথেলিসিডিন জেনারেশন করে টিবি ওরা হচ্ছে রিডিউস করে টিবির এক্সটেন্টটা। সো যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি তাদের টিবির চান্সেস বেশি, এবং এর ক্ষেত্রেও সেম, কারণ তারা রেসপিরেটরি এপিথেলিয়াম তাদের একটা ওয়েল স্ট্রাকচার থাকে না। রিসেন্ট মিজলস ইনফেকশন হলে আর কি নাম্বার ওয়ান রেসপিরেটরি সিস্টেমে ড্যামেজ হতে পারে। নাম্বার টু হচ্ছে ভিটামিন এ ডিপ্লিশনে ওদের ভূমিকা আছে বলে মনে করা হয়। সো এটা একটা প্রবলেমেটিক জিনিস। আর জিআই ডিজিজ হলেও হচ্ছে ইমিউনোসাপ্রেশন হতে পারে, ম্যালনারিশড হয়ে যেতে পারে পেশেন্ট। সো তাদের হচ্ছে টিবি ডেভেলপমেন্টের চান্স বেশি থাকে, আবার ইলিউসিক্যাল টিবিও আর কি বেশি হওয়ার চান্সেস বেড়ে যায়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ক্লিনিক্যাল ফিচার্স অফ টিউবারকুলোসিসে আসি। আমাদের হচ্ছে ফার্স্টলি আমি যেটা রাখছি হচ্ছে একটা কমন কিছু ফিচার পালমোনারি টিউবারকুলোসিসের। দেন হচ্ছে আমরা মিলিয়ারি টিবির কিছু ফিচার রাখবো। দেন হচ্ছে পোস্ট টিবি যে কমপ্লিকেশনগুলো সেখানে ফিচার রাখতেছি। আর প্রাইমারি টিবির জন্য আলাদা একটা রাখতেছি ফার্স্টে। তো কমন যে ফিচারগুলি সব টিবির ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা ক্রনিক কফ থাকতে পারে উইথ অর উইদাউট হেমাপটাইসিস, অফেন অ্যাসোসিয়েটেড উইথ হেমাপটাইসিস, এবং এখানে অনেক সময় প্রেজেন্ট করতে পারে উইথ জাস্ট ফিভার এবং আননোন অরিজিনে, পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। এটা হচ্ছে লো গ্রেড ফিভার, সব পিইউওতে দেখা যায়। তো সাথে হচ্ছে দেখা যায় যে একটা নিউমোনিয়া হয়েছে যেটা রিজলভ হইতেছে না, এটা একটা প্রেজেন্টিং ফিচার হতে পারে। খুব কমনলি প্লুরাল ইফিউশন দেখা যায়। প্লুরাল ইফিউশনের যে ভিডিওটা, ওখানে আমি টিউবারকুলোসিসের কজে
প্লুরাল ইফিউশন হচ্ছে এরকম একটা লং কেস দেখাইছিলাম। সো ইট গোজ উইদাউট সেইং যে প্লুরাল ইফিউশন একটা কমন ফিচার ইন পালমোনারি টিউবারকুলোসিস। দেন হচ্ছে ইমফাইসিমা, নিউমোথোরাক্স এগুলি ডেভেলপ করতে পারে। দেন হচ্ছে এটা ইম্পর্ট্যান্ট যে ওয়েট লস এবং ডেবিলিটি, এটা হচ্ছে খুব একটা ইম্পর্ট্যান্ট ফিচার অফ টিবি, এবং অফেন হচ্ছে অ্যাসিমটোমেটিক থাকে। যেটা বললাম যে অনলি ফিচার হচ্ছে পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, এটাও হতে পারে, এবং ইভেন কোনো ফিচারই না এরকম হতে পারে, জাস্ট হচ্ছে এক্সরেতে ইনসিডেন্টাল ডায়াগনোসিস হয়ে গেছে এরকম আসতে পারে। এগুলো হচ্ছে অল টিবির জন্য কমনলি অ্যাপ্লিকেবল। এখন হচ্ছে আমরা আসবো শুধু প্রাইমারি টিউবারকুলোসিসে কী হতে পারে। প্রাইমারি টিউবারকুলোসিসের ফিচারগুলো আমি তিনটা ভাগ করছি। একটি ইনফেকশন রিলেটেড ফিচার, কিছু সেকেন্ডারি ডিজিজ হতে পারে, আর হচ্ছে কিছু হাইপারসেন্সিটিভিটি রিয়াকশনস। এগুলি হচ্ছে ফার্স্ট যে টাইম ইনফেকশন হইতেছে টিবি দিয়ে, সেইখান থেকেই এই ডিজিজগুলি হতে পারে, সেই সেন্সে বলা। এই ডিজিজগুলোর অনেক ডিজিজ আবার রিইনফেকশনের সময় ডেভেলাপ করে বা রিঅ্যাক্টিভেশনের সময় ডেভেলপ করে, সেটা আমি সেপারেটলি আলোচনা করছি ইন পোস্ট টিবি। আচ্ছা, ইনফেকশনের ফিচার নাম্বার 1, ফ্লু লাইক ইলনেস, মানে হচ্ছে ইনফেকশন থাকবে, ফিভার থাকবে ইনফেকশনের জন্য, দেন হচ্ছে উইকনেস থাকবে, এরকম আর কি কিছু যে জেনারেলাইজড ফিচার। এবং এর সাথে হচ্ছে দেখা যাবে এই যে স্কিন কনভার্সন টেস্ট, যেটাকে হচ্ছে আমরা মন্টু টেস্ট বলি বা হচ্ছে টিউবারকুলিন টেস্ট, সেটা হচ্ছে পজিটিভ দেখা দিবে এই টাইমে। এবং হচ্ছে প্রাইমারি গন কমপ্লেক্সটা এই টাইমে ফর্ম হবে, যেটা হচ্ছে আমরা চেস্ট এক্সরেতে ডিটেক্ট করতে পারি। 4 to 8 উইকস এই ইনফেকশনটা, মানে এই পিরিয়ড অফ ইলনেসটা অ্যাটলিস্ট লাস্ট করা লাগে, ক্রনিক না হলে আর কি টিবি ডায়াগনোসিসটা উইক হয়ে যায়। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েটেড ডিজিজেস। নাম্বার 1 হচ্ছে লিমফেডেনোপ্যাথি, কারণ আমরা দেখছিলাম যে প্যারাট্র্যাকিয়াল এবং হচ্ছে হাইলার লিম্ফ নোডদের ফার্স্ট ইনভলভ করছে। সো এই লিম্ফ নোডগুলি ফুলে যাচ্ছে, কারণ হচ্ছে ওদের ইনভলভ করলে তো ওখানে ইনফ্ল্যামেশন হবে। সো সেই ইনফ্ল্যামেশনের জন্য লিমফেডেনোপ্যাথি হবে, বিশেষ করে এই যেগুলো বললাম হাইলার, প্যারাট্র্যাকিয়াল আর মিডিয়াস্টিনাল লিম্ফ নোড। মিডিয়াস্টিনামা তো কাছাকাছি আছে। সিভিয়ার ইনফেকশন হলে হচ্ছে কলাপস, কনসলিডেশনগুলো ডেভেলপ করতে পারে, বিশেষ করে হচ্ছে রাইট কমন লোবে টিবির জন্য, মানে ইনিশিয়াল ইনফেকশন হোক, রিইনফেকশনের হোক, এটা ডেভেলপ করা মানে কমন। যেটা আগেই বলতেছিলাম প্লুরাল ইফিউশন সব কেসে হতে পারে, এই কেসেও একদম প্রাইমারি ইনফেকশনে হয়ে যেতে পারে। আবার হচ্ছে পেরিকার্ডাইটিস, যেহেতু লাংসের খুব কাছে আর কি আছে, হার্ট আছে, সো পেরিকার্ডিয়াম ক্লোজ প্রক্সিমিটি আছে ইসের আমাদের প্লুরাল, সো প্লুরা থেকে ইনভেট করে পেরিকার্ডিয়ামও ইনভলভ করতে পারে, পেরিকার্ডাইটিস ডেভেলপ করতে পারে, অবস্ট্রাকটিভ ইনফাইসেমা ডেভেলপ করতে পারে। এবং ফার্স্ট ইনফেকশন যদি সিভিয়ার হয়, সেইটা হচ্ছে লিমফেটিক আর ব্লাড বর্ন চ্যানেলে ব্রেইনে চলে যেতে পারে, মেনিনজাইটিস হতে পারে। হচ্ছে ফার্স্ট ইনফেকশনে মিলিয়ারি ডিজিজ হতে পারে, এবং রেয়ারলি হচ্ছে ক্যাভিটেশন ডেভেলপ করে। ক্যাভিটেশনটা ফার্স্ট ইনফেকশনে একটু রিলেটিভলি আনকমন, কলাপস, কনসলিডেশন হতে পারে। এছাড়া হচ্ছে হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন, এরাইথেমা নোডোসম, যেটা এরাইথেমা মানে হচ্ছে রেডনেস, আর নোডোসম হচ্ছে নডিউলস, এরকম করে পেইনফুল নডিউলস যদি ডেভেলপ করে, সেটা আমরা দেখতে পাবো টিবির ক্ষেত্রে। ড্যাকটাইলাইটিস হচ্ছে সসেজ ফিঙ্গার্স বলে, মানে আমাদের যে আঙুলগুলি এরকম করে ফুলে যায়, তো এরকম করে ফোলা ফোলা আঙুল দেখা যেতে পারে টিউবারকুলোসিসে। তারপর হচ্ছে ফ্লিকটেনুলার কনজাংটিভাইটিস, এটা হচ্ছে যদি হাইপারসেন্সিটিভিটি রিলেটেড কোনো কজে কনজাংটিভাইটিস ডেভেলপ করে, যে পার্টিকুলারলি ক্ল্যামাইডিয়া আর হচ্ছে স্ট্যাফাইলোকক্কাল কজে কমনলি হয়ে থাকে, টিবির জন্যও হতে পারে। তো টিবির জন্য যখন এটা হয়, এটা ইউজুয়ালি দেখা যায় যে রেডনেস অফ আই দেখা যায়, তারপর হচ্ছে ল্যাক্রিমেশন দেখা যায়, ফটোফোবিয়া দেখা যায়, ব্লারি ভিশন দেখা যায়, এগুলি হচ্ছে ফ্লিকটেনুলার কনজাংটিভাইটিসের ফিচার্স। আচ্ছা, এরপরে হচ্ছে মিলিয়ারি টিবির ফিচার্স। মিলিয়ারি টিবির, এই মিলিয়ারি ওয়ার্ডটা মিলেট সিড থেকে আসছে। মিলেট সিড হচ্ছে লেস দ্যান 2 মিলিমিটার ডায়ামিটারের কিছু সিডস, আই থিঙ্ক লেস দ্যান 2 মিলিমিটার, আমি এক্স্যাক্ট শিওর না। তো লাং যে এক্সরেটা করা হয়, চেস্ট এক্সরে, সেখানে লাংয়ে মিলিয়ারি টিবির ক্ষেত্রে দেখা যায় যেরকম ছোটো ছোটো 2 মিলিমিটার ডায়ামিটারের ছোট ছোট স্পট বা লেশন হচ্ছে একদম পুরা লাং ফিল্ডে ছড়ায় আছে। সো এই ডিসেমিনেশনটাকে মিলেট সিডের সঙ্গে কম্পেয়ার করে মিলিয়ারি টিবি নামে আখ্যায়িত করা হয়েছে, এবং এটি আসলে ব্লাড বর্ন মেটাস্টেসিস থেকে অ্যারাইজ করে। কারণ হচ্ছে এই যে প্রত্যেকটা লাংয়ের কম্পোনেন্ট, এখানে হচ্ছে পালমোনারি ছোটো ছোটো ভাস্কুলেচার থাকে, যেগুলি প্রত্যেকটা সেগমেন্টকে সাপ্লাই দেয়। এইগুলি দিয়ে হচ্ছে স্প্রেড করতে পারে বিভিন্ন জায়গায়, একটা প্রাইমারি লেশন থেকে বিভিন্ন জায়গায় স্প্রেড করে, আবার এখান থেকে হচ্ছে পালমোনারি ভাস্কুলেচার হয়ে হার্ট হয়ে আর কি অন্য জায়গায় ছড়াতে পারে। আমি একটু আগে অবশ্য বলছিলাম যে পেরিকার্ডিয়াম ইনভেড করে হার্টে আসে, বাট এটা লেস লাইকলি, আই ডোন্ট থিঙ্ক ইট হ্যাপেন্স, এটা ভুলে বলছি। ইউজুয়ালি পালমোনারি ভাস্কুলেচার দিয়েই এটা ছড়ায়, টিউবারকুলোসিস ছড়ায়। যদি ব্লাড বর্ন ছড়ায়, ইউজুয়ালি ব্লাড বর্নটাই আনলাইকলি, কারণ লিম্ফ নোডস দিয়েই মেনলি ছড়ায়। এনিওয়েজ, তো চেস্ট এক্সরেতে হচ্ছে আমরা বললাম মিলেট সিড ডিস্ট্রিবিউশন দেখা যায়। ক্লিনিক্যাল ফিচার সেম অ্যাজ নর্মাল টিবি, এখন ফিভার থাকবে, নাইট সোয়েট,
ওয়েট লস, অ্যানোরেক্সিয়া এবং ড্রাই কফ থাকবে, অল দি নর্মাল ফিচার্স। তার সাথে হচ্ছে ডিসেমিনেশনের কিছু ফিচার থাকবে, যেহেতু ব্লাড বর্ন মেটাস্টেসিস হইতেছে লিম্ফ্যাডেনোপ্যাথি থাকবে না। তাছাড়া আমরা যদি চিন্তা করি যে বোনসে ছড়াতে পারে, বোনসের যে যে ভাস্কুলার সাপ্লাই আছে বোনসে, সো সেখানে ছড়াতে পারে। এখানে হচ্ছে বোন ম্যারো ইনভলভ করলে লিউকোপেনিয়া, অ্যানিমিয়া এগুলি ডেভেলপ করতে পারে। দেন হচ্ছে লিভারে ছড়াতে পারে, হেপাটোমেগালি হতে পারে। দেন হচ্ছে স্প্লিনে ছড়াতে পারে, স্প্লেনোমেগালি হতে পারে, দুইটা একসঙ্গে হতে পারে, হেপাটোস্প্লেনোমেগালি। দেন হচ্ছে আমাদের ব্রেইনে ছড়াইতে পারে, ব্রেইনে ছড়াইলে হচ্ছে সেখানে মেনিনজাইটিস ডেভেলপ করতে পারে। আইজে ছড়াইতে পারে, আইজে ছড়াইলে হচ্ছে আমরা ফান্ডোস্কোপিতে এরকম করয়েডাল টিউবারকুলোসিস পাবো। আর চেস্ট এক্সরেতে হচ্ছে আমরা ক্র্যাকেলস পেতে পারি, ইটস অ্যান ইম্পর্টেন্ট ফাইন্ডিং। আর হচ্ছে টিবি মেনিনজাইটিস হলে হচ্ছে হেডেক একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং। এরকম হচ্ছে আমরা ক্লিনিক্যাল ফিচার থেকে কোন এরিয়াটি ইনভলভ এটার একটা আইডিয়া পেতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আমাদের ফাইনাল জিনিসটায় আসি, পোস্ট প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস। পোস্ট প্রাইমারি টিউবারকুলোসিস বলতে ইনিশিয়াল যে ইনফেকশনটা হয়েছিল, গনস কমপ্লেক্স হয়েছে, দেন হচ্ছে সেটা ধরলাম এরকম রিজেনারেটিভ প্রসেসের মাধ্যমে একটা ইনক্যাপসুলেটেড হলো, ওখানে র্যাঙ্কিস ক্যাপসুলও ফর্ম হলো ধরলাম। তো এটা তো এনক্লোজড অবস্থায় আছে, এটা স্প্রেড হইতেছে না। কোনো কারণে যদি ইমিউনোসাপ্রেসড হয়ে যায় বা কোনো কারণে যেটাই হোক, যে লাঙে ড্যামেজ হইলো বা এনিথিং, তখন হচ্ছে জিনিসটা আবার এই ক্যাপসুলটা আবার ব্রেক হইলো, ডিজলভ হওয়ার পর থেকে এই টিউবারকুল যে জার্মগুলো তার হচ্ছে স্প্রেড করবে। তো এটা হচ্ছে এক্সোজেনাস রিইনফেকশন, মানে হচ্ছে বাইরে থেকে আবার একটা টিউবারকুলোসিসের ব্যাসিলা এসে এটা ইনফেকশন করতে পারে। অর মোর কমনলি যেটা এন্ডোজেনাস রিঅ্যাক্টিভেশন, যেটা বললাম যে আগে থেকে একটা গন কমপ্লেক্স ছিল সেটা আবার হলো, সক্রিয় হলো। সো সেটা হচ্ছে পোস্ট প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস, এবং এটা মোস্টলি পালমোনারি ফিচার্সই দেখায় এবং হচ্ছে অ্যাপেক্স অফ আপার লোবে আর কি ফিচারগুলি দেখা যায়। এটা একটা ইন্টারেস্টিং থিং টু নোট। কারণ গনস কমপ্লেক্সটা সাধারণত ডেভেলপ করে হচ্ছে, এখানে যদি আমি বলি এরকম বলা হয় যে লোয়ার পার্ট অফ আপার লোব আর আপার পার্ট অফ লোয়ার লোব, এরকম একটা এরিয়াতে, মানে নিচে দিকেই আর কি বেশি ওরা ইনভলভড হয়। বাট ইন কেস অফ পোস্ট প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস সেটা হচ্ছে অ্যাপেক্সে বেশি হয়। কারণ হচ্ছে এই ক্ষেত্রে যে ব্যাসিলাসগুলি গ্রো করা লাগবে অ্যাক্টিভলি, মাস্ট। সো যেখানে হচ্ছে ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা বেশি, যেটা ইউজুয়ালি অ্যাপেক্সে হয়, এবং হচ্ছে সেখানে অক্সিজেন টেনশনটা বেশি থাকে। এজন্য টিউবারকুলাস ব্যাসিলাস যারা, তাদের হচ্ছে অক্সিজেন সাপ্লাইটা বেশি পায়, এবং যেহেতু তারা স্ট্রিক্ট অ্যারোব, তাদের হচ্ছে এই জায়গাটা ভালো গ্রো করতে পারে। এরপরে হচ্ছে আমরা এখানে কী কী ফিচার পাই সেটা একটা সামারি দেওয়া। পোস্ট প্রাইমারি টিবিতে হচ্ছে আমরা কনসলিডেশন বা কলাপস পেতে পারি, ক্যাভিটেশন পেতে পারি, প্লুরাল এফিউশন পেতে পারি। এটার সাথে টিবির কী কী ইম্পর্ট্যান্ট ডিফারেন্সিয়ালস আছে সেটাও ফ্রম ডেভিডসন অ্যাড করা হয়েছে। যে কনসলিডেশন বা কলাপস, এই ক্ষেত্রে হচ্ছে মানে সবার ক্ষেত্রে কমন তিনটা, টিবির জন্য মেইন তিনটা ডিফারেন্সিয়াল: নিউমোনিয়া, কার্সিনোমা ব্রঙ্কাস, পালমোনারি ইনফার্কশন। সবার ক্ষেত্রে এটা কনসলিডেশনে এই তিনটা, ক্যাভিটেশনে এই তিনটা, নিউমোনিয়া এবং সাথে হচ্ছে লাং অ্যাবসেস, লাং ক্যান্সার, পালমোনারি ইনফার্ক্ট। প্লুরাল ইফিউশনে নিউমোনিয়া, ক্যান্সার, পালমোনারি ইনফার্ক্ট। প্লুরাল ইফিউশনের সঙ্গে অ্যাড হবে হচ্ছে বিভিন্ন কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার যা আছে। আর ক্যাভিটেশনের ক্ষেত্রে হচ্ছে লাং ফাইব্রোসিস, যেটা আইডিএলডি বলে সম্ভবত, সরি কি বলতেছি, ডিপিএলডি বলে না, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ। এটার আগের নাম ছিল হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের জন্য একটু উল্টাপাল্টা হয়ে গেছে। আর হচ্ছে ভাস্কুলাইটিস বিভিন্ন ধরনের, জিপিএ বলতে গ্র্যানুলোমেটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস। আচ্ছা, তো মোটামুটি আমি আজকের আলোচনা এখানেই সীমাবদ্ধ রাখতে চাই। নেক্সট ডে আমরা ইনভেস্টিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট একটু ইনডেপথ দেখার ট্রাই করবো ইনশাল্লাহ।